আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম গাজরের পায়েস রেসিপি নিয়ে। আশা করছি গাজরের পায়েস রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সহজভাবে উপস্থাপন করছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, রেসিপিটিতে একটি লাইক করতে ভুলবেন না, আর আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। চলুন তবে দেখে নেই গাজরের পায়েস বানানোর সহজ পদ্ধতি। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। দিয়ে দিচ্ছি পোলাও চাল 1 মুঠো পরিমাণ। 1 মুঠো পরিমাণ পোলাও চাল আমি খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারুচিনি ও 1 টুকরো তেজপাতা। এগুলো মূলত ফ্লেভারের কাজ করবে, তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি 2টি বড় সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। এরপর সম্পূর্ণ গাজর এখানে দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখানে খেয়াল করবেন আমি গাজরগুলো কিন্তু ভেজে দেইনি, সরাসরি কাঁচা গাজরটা এখানে ইউজ করেছি। এতে করে গাজরের ফ্লেভার খুব ভালো থাকবে, ভিটামিনটাও ঠিকঠাক থাকবে, আর স্বাদটাও অনেক বেশি ভালো আসবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির এই পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মিষ্টিটা যে যার পছন্দ মতো ইউজ করবেন। নেড়ে চেড়ে চিনিটাকে ভালো মতন গলিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে আপনারা ঘিটা ইউজ করতে পারেন, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। বাটার দিলেও খুব ভালো ফ্লেভার আসে। এখানে আমি আমুল বাটারটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাটার ইউজ করতে পারেন। একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। পায়েস রান্না করার জন্য আহামরি কিছুর প্রয়োজন হয় না, অল্প কিছু উপকরণ দিয়েই পায়েসটা খুব সুন্দর মতন রান্না করা যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধের কারণে কিন্তু অনেক বেশি ক্রিমি হবে, পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। গুঁড়া দুধটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পায়েস রান্না করার জন্য একটু সময়ের দরকার। আপনার যতটা সময় নিয়ে পায়েসটা রান্না করবেন, আপনার পায়েসটা কিন্তু ততটা বেশি সুস্বাদু হবে। আগের কালের মানুষ পায়েস রান্না করতো অনেক সময় ধরে, এখন আমাদের অতটা সময় থাকে না ঝটপট রান্না করবার জন্য। এখন এখানে আমি দিয়ে দিয়েছি কিশমিশ। এখানে আমি 1 টেবিল চামচের মতো কিশমিশ এখানে ইউজ করেছি। আপনারা চাইলে এখানে কিশমিশের সাথে বাদামটাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে গাজরের পায়েসের মধ্যে বাদামটা কিন্তু অতটা ভালো লাগে না, কিশমিশটা যতটা ভালো লাগে। কারণ কিশমিশটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে এর মধ্যে। দেখতে পাচ্ছেন অনেকটা সর উপর থেকে জমা হয়েছে। এইভাবে নেড়ে চেড়ে সরগুলোকে মিশিয়ে নিতে হবে। এই পায়েসটা মিডিয়াম হিটে আমি রান্না করেছি প্রায় 40 মিনিট যাবত। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে গাজরের পায়েসটা, আর প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে, চালটা ভেঙে ভেঙে গিয়েছে। তৈরি হয়ে গেল কিন্তু সুস্বাদু গাজরের পায়েস। এখন চুলাটা বন্ধ করে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই গাজরের পায়েসটা। এই গাজরের পায়েস খেতে কিন্তু দুর্দান্ত হয়। যেহেতু এখন শীতকাল চলে এসেছে, গাজরটা অনেক বেশি অ্যাভেলেবেল, তো আপনারা খুব সহজেই এই গাজরের পায়েসটা তৈরি করে নিতে পারেন। বাসার সকলেই কিন্তু এই গাজরের পায়েসটা খুব পছন্দ করবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।